এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে। পরের বল এবার চলে যাচ্ছে। আমরা সবাই হেলান বাজারপাড়া ক্লাবের উদ্যোগে আজ সকাল থেকে এক 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ক্লাবের সদস্যরা জানায় দিন দিন খেলাধুলা উঠে যাচ্ছে। নতুন প্রজন্ম মোবাইল নিয়েই ব্যস্ত, যদিও খেলাধুলা করে তাও মোবাইলের মধ্যে। তাই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্ম যাতে মাঠে খেলাধুলা করতে আসে, তাই এই ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টে বহু ক্রিকেট প্রেমী মানুষ উপস্থিত হন। হেলান বাজারপাড়ার মাঠে এই খেলার শেষে দর্শকের সাথে আম্পায়ারকে মাটিতে গড়াগড়ি খেয়ে নাচতে দেখা যায়। এলাকার মানুষ ও ক্লাবের সদস্যরা কি বলছেন শুনুন বিস্তারিত। এই অঞ্চলে খেলা হতো এবং এই ময়দানে খেলা হতো। আজকে করোনার জন্য এই খেলাটা বন্ধ ছিল, কিন্তু আজকে এই সব বাচ্চারা খেলাটা পরিচালনা করেছে। আমরা সবাই ক্রিকেট ক্লাবের উদ্যোগে সবাই মিলেই অনুষ্ঠান করেছে। এটাকে উদ্যোগে আজকে এই একদলীয় ক্রিকেট প্রতিযোগিতা মানে 8টা দলের মধ্যে যে সম্পন্ন হলো, খুবই মানে নিজেরা স্বচ্ছন্দভাবে সাহায্য করেছেন এবং নিজেদের আর্থিক সাহায্যে এই প্রতিযোগিতা। আনুমানিক বাজেট কত টাকা মতো আছে খেলাটার? বাজেট আনুমানিক এটা 50 থেকে 65,000-এর মধ্যে। এই যে এত টাকা কি করে জোগাড় হলো? ওরা যে যা নিজেদের মধ্যে কাজ করে এবং ব্যাপার হচ্ছে এরা কেউ তো বাইরেও কাজ করে, তারা যে হয়তো এসেছে এবং নিজেদের মধ্যেই চাঁদা কালেকশন করে এটা করে। হঠাৎ এরকম ক্রিকেট খেলা খুলবার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে বিভেদ, যে পার্থক্যটা সেটা তো দেখা যায়, কিন্তু একটা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু একটা প্রতিযোগিতা হলে এটা যে সকল স্তরের মানুষ যে একত্রিত হয়, সেখানে কিন্তু একটা ঐক্যতার সৃষ্টি করে, তাই তো সেই জন্যেই কিন্তু এই প্রতিযোগিতার। কোন জায়গায় প্রতিযোগিতাটা হলো আজকে? এটা হলো আমাদের হেলান নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, হেলান বাজারপাড়া। আপনার ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে আমরা সবাই। ক্লাব তো নয়, এটা আমরা সবাই মিলে অনুষ্ঠানটা মানে অনুষ্ঠিত করেছি এবং খেলাটা পরিচালিত করায় সবাইকে সাহায্য করেছি, সেই জন্য আমরা সবাই নাম দিয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি হেলা রামমন্টু অঞ্চলের শিক্ষা সঞ্চালক এবং স্বাস্থ্য সঞ্চালক তাপসী ঘোষের পুত্র অর্ণব ঘোষ। এই খেলাটা হচ্ছে আমরা বেশিরভাগ ছেলেরা আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, মোবাইলেই সবসময় আমরা মনোযোগী দিই, যার জন্য আমরা কজন সবাই মিলে এই খেলাটা পরিচালনা করি। আমরা নিজেরাই চাঁদা কালেকশন করে এই খেলাটা আজকে এই উদ্যোগে এই খেলাটা আজকে করানো হয়, যাতে ছেলেরা এই খেলাধুলা থেকে মনোযোগী আসে, মোবাইল থেকে একটু দূরে থাকে। পুরনো ঐতিহ্যকে ধরে রাখছেন নাকি? একদম নতুন ঐতিহ্য একদম। এই মাঠে আগে অনেকবার খেলা হয়েছে, বয়স্ক খেলা হয়েছে, 45 বছরের ঊর্ধ্বে একটা খেলা হয়েছে, একটা নয় প্রত্যেক বছরই হয়। এবছরেও আজকে এই 8 দলীয় যে টুর্নামেন্টটা হলো, বাইরের অনেক ভালো ভালো টিম এসেছিল, খেলাটা খুব সুন্দর খেলা হয়েছে এবং দর্শক যারা ছিলেন আজকে মাঠে উপস্থিত তারাও মনোযোগী খেলাটা উপভোগ করেছে। দর্শক কি আশা করতে পারে আগামী বছরও খেলা হবে? খেলা আমাদের প্রত্যেক বছরই হয়, করোনার জন্য 1-2 বছর বন্ধ ছিল, বাকি আমাদের প্রত্যেক বছরই এই মাঠে খেলা হয়, 1-2 করে খেলা হয়। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার পরিচয় হেলান রামমন্টু অঞ্চলের 8 নম্বর বুথের মেম্বার শেখ আয়েদ রহমান। খেলাটা আমাদের গ্রামের মামা বাকি সব আরও সব প্রতিবেশীদের মিলে হয়েছে, তো ওনাদের আগে থেকেই উদ্যোগ ছিল আমাদের গ্রামে একটা খেলা হোক, তো সেই উদ্দেশ্যে আমাদের খেলাটা করা। কটা থেকে শুরু করেছিলেন আজকে খেলাটা? মোটামুটি শুরু হতে প্লেয়ারদের টিম ঢুকতে তো অনেকটা লেট হয়ে গেছিলো, তো 11:30-12টা বেজেই গেছিলো প্রায়। স্থানীয় দর্শকদের মধ্যে কীরকম সাড়া পেলেন? হ্যাঁ, দর্শক তো ভালোই হয়েছিল, আনন্দ অনেকেই অনেক রকম আনন্দ উপভোগ করেছেন। এখন দেখা যাচ্ছে যে এই খেলাধুলা উঠেই গেছে, সবাই মোবাইলের মধ্যেই খেলাধুলা করছে, কি বলবেন সেই নিয়ে? এখানে দর্শক আমি তো বলবো অবশ্যই যে এখনকার জেনারেশনের যেসব ছেলেরা আছে বা ছোট বাচ্চারা, তাদেরকে অবশ্যই এরকম ক্রিকেট বা ফুটবল
যাই খেলা হোক, খেলতে অবশ্যই মাঠে খেলা দরকার অবশ্যই। মোবাইলের থেকে আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। আপনাদের এখানে আজকে জয়ী টিম কারা হলেন? সোদপুর কলকাতা। সোদপুর কলকাতা। এখানে ট্রফির মাধ্যমেই খেলা হয়েছিল। হ্যাঁ, ট্রফি, ক্যাশ মানি, বাকি আদার্স আরও সব প্লেয়ারদের জন্য প্রাইজ মানি অনেক রকমই আছে। খেলাটি পরিচালনা করলেন কে? হ্যাঁ, খেলাটি পরিচালনা কি আম্পায়ার দ্বারা হয়েছে? হ্যাঁ, আম্পায়ার দ্বারা। আপনার পরিচয়? আমার পরিচয় শেখ সাহেব আলী, আমি এখানেরই বাসিন্দা। ধন্যবাদ। খেলা পিএন ফার্মেসি, আমাদের ঠিকানা হরিণখোলা বাজার SBI ব্যাংকের ঠিক পাশে। এখানে পেয়ে যাবেন ডাক্তারি প্রেসক্রিপশন দ্বারা সমস্ত রকমের ওষুধ, বেবি ফুড, সিরাপ, কসমেটিক্স সহ ডাক্তারি মতে মানুষের যাবতীয় ওষুধ। সঠিক জায়গায় সঠিক ওষুধ পেতে আজই চলে আসুন ডাক্তারির প্রেসক্রিপশন নিয়ে হরিণখোলা বাজার, আরামবাগ, হুগলি। মনে রাখবেন পিএন ফার্মেসি সদা আপনার সাথে, আপনার পাশে। আপনার জীবনকে সুস্থ করতে সমস্ত রকমের ওষুধ এখানে পাবেন। পিএন ফার্মেসি এনেছে সমস্ত ওষুধ কেনাকাটার উপরে 10% ডিসকাউন্ট। প্রোপাইটার শুভময় ভট্টাচারিয়া। যোগাযোগ করুন 6294307388।